আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, আইটেল S24 ভার্সেস ইনফিনিক্স হট 40i। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 24শে মে 2024 আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 3 জানুয়ারি 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, যা চমৎকার একটি ব্যাপার। আইটেলের হোয়াইট কালার ফোনটি রোদ্রে গেলে কালার কিছুটা গোলাপি আকার ধারণ করে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট ওজন হচ্ছে 192 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট ওজন হচ্ছে 190 গ্রাম। ডিজাইনে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে আইটেল। তাই ডিজাইনে আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা থাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 268 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 480 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে এবং সাথে একটি AI লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল ফোনটিতে তুলনামূলকভাবে ইনফিনিক্সের তুলনায় অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেক বড় সড়ো মেইন শুটার ইউজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হচ্ছে 32 হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে আইটেলের তুলনায় অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় অনেক বড় সড়ো মেইন শুটার ইউজ করে আইটেল ফোনটি এগিয়ে থাকলেও ফ্রন্ট ক্যামেরায় কিন্তু অবশ্যই অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 512GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,990 টাকা 828। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 1TB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,999 টাকা 828। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই মোটামুটি একদমই সেম টাইপের কাজ করেছে। দুইটা ফোনই র্যাম, স্টোরেজ এবং প্রাইস মোটামুটি সেমই রেখেছে, তাই আমরা দুইটা ফোনকে র্যাম, স্টোরেজ এবং প্রাইসে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G91 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 111 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,79,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 450 এবং মাল্টি করে 1511। অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে আইটেল ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে আইটেল OS 13। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে XOS 13। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে আইটেল, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার থাকছে, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলর মাইক পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ইনফিনিক্স ফোনটিতেও 3.5mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে এবং এখানেও আমরা নয়েজ ক্যান্সেলর মাইক পাচ্ছি না এবং এখানে আমরা স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সেন্সরে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S24 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8.5, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যামে 14 প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8.5, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদের দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 40i এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যামে 14 প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদের দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে আইটেলকে একটু এগিয়ে কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স হট 40i এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে আইটেল S24 এই ফোনটি ইনফিনিক্সের থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের দিনে সারা ঘোষিত হলো আইটেল S24 এই ফোনটি। আপনাদের কারো বাজার 13-14 টাকা করলে আপনারা আইটেল S24 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো কাজ করেছে এবং ইনফিনিক্স হট 40i এর তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো আইটেল S24 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।